তিল পাতা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি, কিন্তু এভাবে তিল পাতা রান্না করে খেতে খুবই টেস্টি হয়। তাই আমি এই তিল পাতা রান্নাটি আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে আজ চলুন তিল পাতা রান্না শুরু করি। তো তিল পাতা রান্না করার জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি 10-11টি চাল কুমড়ো পাতা। আমি এখানে বটা ফেলে হাত দিয়ে একটু কষলিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাতা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি কিছু শক্ত টাইপের দাঁড়া। আমি এখানে মাঝখানে ফালি করে নিয়েছি। তিল পাতার সাথে দাঁড়া দিয়ে রান্না করলে আমার কাছে খেতে খুবই টেস্টি লাগে, তাই আমি দিয়েছি। আর দাঁড়া দেওয়ার আরেকটি সুবিধা হলো তিল পাতার নিচে দাঁড়া বিছিয়ে তিল পাতা উপরে দিয়ে রান্না করলে তিল পাতাটি নিচ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাই আমি দাঁড়া দিয়েই রান্না করেছি। তো তিল পাতা রান্না করার জন্য আমি আজ যা নিয়েছি তা হলো নিয়েছি হাফ কাপ সরিষা, হাফ কাপ তেল। আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। আর নিয়েছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি 10-11টি কাঁচামরিচ, নিয়েছি 2টি মাঝারি সাইজের রসুন। এগুলো একসাথে আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। আর নিয়েছি হাফ কাপের একটু বেশি নারকেল, আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। আর নিয়েছি 1 টেবিল চামচ লবণ, আর নিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি হাফ টেবিল চামচের একটু বেশি ধনে গুঁড়ো, আর নিয়েছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো। নিয়ে এখন আমি ভালো করে মেখে পেস্টটি রেডি করব। গাইস, দেখুন আমার পেস্টটি একদম মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তো তেল দিয়ে আমি ভালো করে মেখে নিব। দেখুন গাইস, আমার মাখানো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি কিছুটা পেস্ট নিয়ে দাঁড়াগুলো ভালোভাবে মেখে নিব। মেখে যে পাত্রে আমি তিল পাতা রান্না করব সেই পাত্রে রেখে দিব। গাইস, এভাবে আমি পাত্রটিতে মেখে রাখা দাঁড়াগুলো বিছিয়ে দিব। তারপর আমি একটি চাল কুমড়া পাতা নিব, নিয়ে পেস্টটা ভালোভাবে পুরো পাতায় মেখে নিব। এভাবে মেখে তার উপর আরেকটি পাতা দিয়ে দিব, দিয়ে ওই পাতাটিতেও পেস্টটা ভালো করে মেখে নিব। গাইস, এভাবে আমি 2 পাশ থেকে পাতাগুলো ভাঁজ করে পেস্ট লাগিয়ে ভাঁজ করব। গাইস, এইভাবে আমি পাতাগুলো ভাঁজ করে নিব যাতে পাতাগুলো ছুটে না যায়। এভাবে আবার ভাঁজ করে আর একটু পেস্ট লাগিয়ে তারপর আমি পাতাগুলো সেই মেখে রাখা দাঁড়াগুলোর উপর রেখে দিব। গাইস, এভাবে আমি সবগুলো পাতা মেখে রাখা দাঁড়ার উপর রেখে দিয়েছি। তারপর বাকি পেস্টটুকু এভাবে পাতার উপর দিয়ে দিচ্ছি। এখন যে পাত্রে পেস্ট রেখেছিলাম সেই বাটিটি পানি দিয়ে ধুয়ে এই পাতার উপর দিয়ে দিচ্ছি। গাইস, এমনভাবে পানি দিব যাতে সবগুলো পাতা ছুঁয়ে থাকে। গাইস, এভাবে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করব। তো গাইস, দেখুন আমার রান্নাটি প্রায়ই হয়ে গেছে। এখন আমি লবণ ঝাল দেখে নিব এবং পাত্রটি 2 পাশে এভাবে ধরে রাউন্ড শেপে একটু ঘুরিয়ে দিব কয়েকবার। গাইস, এভাবে ঘুরিয়ে দিব যাতে পাতাগুলোর নিচে পুড়ে না যায়। তো গাইস, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করব। দেখুন গাইস, আমার তিল পাতা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখে বোঝা যাচ্ছে তিল পাতাটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটি সার্ভ করে নিব। তো গাইস, দেখুন আমি সার্ভ করে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক টেস্টি হয়েছে। গাইস, এই তিল পাতা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। আপনারা এটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। গাইস,
আপনারা এমন আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।